আগামী বছর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনের নীতি গবেষণা প্রতিষ্ঠান চেথাম হাউস আয়োজিত সংলাপে তিনি কথা বলেন। আগামী নির্বাচিত সরকারে তার থাকার সম্ভাবনা নেই বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় তিনি বলেন, সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি করা অন্তর্বর্তী সরকারের বড় দায়িত্ব। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। Simple answer is lots of questions, lots of issues. লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চেথাম হাউস আয়োজিত সংলাপে অংশ নেন যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী জাতীয় নির্বাচন সহ দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক নানা বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সত্যিকারের নির্বাচন আয়োজনে দ্বার প্রান্তে তার সরকার। নির্বাচন ভুল হলে সঠিকভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি সমাধান হবে না বলেও মন্তব্য করেন তিনি। Most beautiful election we ever had in our history, and the time is right. People are ready. When you have an election after 17 years, you are having first time a real election. Excitement in the country. পরবর্তী নির্বাচিত সরকারে অংশ নেওয়ার ইচ্ছা আছে কিনা এমন প্রশ্নের হাত নেড়ে নেতিবাচক জবাব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। No way. I think none of our cabinet members would like to do that. Not only me. So our job is to make sure the transition is managed well and people are happy when we hand over power to the elected government. So we want to make sure election is right. That's a very critical factor for us. If the election is wrong, this thing will never be solved again. জুলাই সনদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির কাজ করছে সরকার। Define that new Bangladesh by three things. One is reform. We don't want to go back to the institutions who created this. So we want to reform all the institutions we have in the country. So we created commissions for each institution. সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। Study and gave us recommendations, what fundamental changes in all those things. So we are looking at those recommendations, but our job is to build the consensus building commission. Their responsibility is to go through all the political parties, sit down together, find out which are the recommendations they will accept, and see in which recommendation all parties accept. এ সময় আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। So safety of the country, safety of the politics of the country, the nation has decided that for the time being, the activities of Awami League will be suspended for the time being. That's all we have done. We have not banned Awami League, we have not done anything until the trial is over. That's all. সংলাপে বাংলাদেশ বিষয়ে ভারতের আগ্রাসী নীতি ও অর্থনৈতিক নানা ইস্যুতে বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Modi's answer, I quote, he said, it's a social media, we cannot control it. একরামুল হক সায়েম, ATN বাংলা। It's an explosive situation. করোনার নতুন ধরনটি ওমিক্রনের সাবভেরিয়েন্ট হওয়ায় এটি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ধরনটির গতি প্রকৃতি বুঝতে বেশি বেশি জিন বিন্যাস করার পরামর্শ তাদের। পরিস্থিতি মোকাবেলায় কর্মপরিকল্পনা গ্রহণ এবং টিকার যোগান রাখতে সরকারকে পরামর্শ দিয়েছেন তারা। দেশে গত 24 ঘন্টায় আরও 10 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আইসিডিডিআরবির তথ্যমতে চলতি বছর সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হল ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন দুটি সাব ভ্যারিয়েন্ট XFG এবং XFC। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর এপ্রিলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 23 জন, মে মাসে যা বেড়ে যায় 86 জনে, আর জুন মাসের 9 দিনে আক্রান্ত 41 জন। প্রায় 1.5 বছর পর মৃত্যু হয়েছে একজনের। বিশেষজ্ঞরা বলছেন সামনের দিনগুলিতে ধরনটি উদ্বেগের কারণ হতে পারে। স্পাইক প্রোটিনের পরিবর্তন হওয়ার ফলে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে তাদের অ্যান্টিবডিগুলো এটাকে আটকাতে পারছে না। শুধু পিসিআর বা শুধু অ্যান্টিজেন টেস্ট করলে হবে না, এখানে জেনোম সিকোয়েন্সিং করে দেখতে হবে। যদি বডিতে সংক্রমণের মাত্রা অনেক বেশি হয়
তাহলে তার জটিলতায় মৃত্যু হতে পারে। ওমিক্রনের সাব ভেরিয়েন্ট, তো এটা হলো অন্যান্য বিশ্বের অন্যান্য দেশে দেখা যাচ্ছে যে এই ভেরিয়েন্টটা একটু মারাত্মক জটিল আকার ধারণ করে। এটার জন্য বাড়তি সতর্কতা হওয়া উচিত এবং সেটার কারণে কিন্তু আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর সতর্ক হয়ে সবাইকে বার্তা দিচ্ছে। তবে আতঙ্কিত না হয়ে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালন করলে সংক্রমণ কম ছড়াবে বলে আশা করছেন বিশ্লেষকরা। বাংলাদেশে কিন্তু আর ভ্যাকসিন নাই, গত 1-2 বছর ধরে ভ্যাকসিনটা কিন্তু দেওয়া হয়নি, 4 ডোজ পর্যন্ত দেওয়া হয়েছে। তো পরবর্তী পদক্ষেপ যদি মনে করে WHO যে হ্যাঁ দিতে হবে, তাহলে সেটা তো পরবর্তী সিদ্ধান্ত। এখন আমাদের যেটা দরকার সেটা হলো যে স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি শুরু করে দেওয়া জোর কদমে, একটা আপৎকালীন কর্মকৌশল প্রণয়ন করা। কম হলে আমরা কি করব, মাঝারি হলে কি করব, বেশি হলে কি করব। প্রতিরোধমূলক দুটো কাজ করতে পারি, একটা হলো টিকা মাধ্যমে প্রতিরোধ, আর 2 নম্বর হলো যে মাস্ক পরা, বাইরে থেকে এসে সাবান দিয়ে হাত ধোয়া, বারবার জনসমাগম এড়িয়ে চলা। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 20 লাখেরও বেশি মানুষ, এর মধ্যে মারা গেছেন 29,500 জন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এদিকে টিকা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফর। স্বাস্থ্য দপ্তরে এক ব্রিফিংয়ে সব ধরনের জনসমাগম এড়িয়ে চলতে দেশবাসীকে আহ্বান জানান তিনি। এ সময় রাজনৈতিক দলগুলোকে সভা সমাবেশ পরিহার করা অনুরোধ করেন সংস্থাটির মহাপরিচালক। আসন্ন HSC পরীক্ষার বিষয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। মহাপরিচালক জানান, সারা দেশে সিভিল সার্জনদের 1,17,00,000 ভ্যাকসিন পাঠানো হয়েছে। অন্তঃসত্ত্বা 60 নারী পুরুষদের আবারও টিকা নেওয়ার তাগিদ দেন তিনি। পাশাপাশি জ্বর সর্দি হলে করোনা পরীক্ষা করারও আহ্বান জানান ডাক্তার আবু জাফর। আমরা তো এখন বলতে পারবো না পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বন্ধ, তাহলে তো জিনিসটা কিন্তু অন্যভাবে অন্যরা নিয়ে নেবে। গ্যাদারিং কারোর জন্য ভালো না। একান্তই আমরা এখানে বলেছি, একান্তই যদি অ্যাভয়েড না করা যায় তাহলে মাস্ক পরতে হবে। আমরা কিন্তু সব মন্ত্রণালয়কে একত্রিত করেছি, তাদের সঙ্গে যথেষ্ট যোগাযোগ রক্ষা করে চলেছি। শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয়কে আমরা সংযুক্ত করেছি। আপনারা জানেন যে SSC পরীক্ষা যারা দিবে তারা 18 বছরের নিচে, তাদের ভ্যাকসিনেশনের কিছু নাই। আমরা তাদেরকে শুধু সচেতন করতে পারি। ঢাকা সহ বিভিন্ন জেলায় বইছে তাপপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে অবস্থা থাকতে পারে আরও 2 থেকে 3 দিন। রোববার থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়লে সহনীয় পর্যায়ে আসতে পারে তাপমাত্রা। মনির হোসেন তোপুর রিপোর্ট। পশ্চিমা লঘুচাপে বৃষ্টি হলেও মুহূর্তেই বেড়ে যাচ্ছে তাপমাত্রা। মঙ্গলবার রাতে 28 মিলিমিটার বৃষ্টি হলেও তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে আসায় সারা দেশে বৃষ্টি কমেছে, ফলে দেশ জুড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। বর্তমান সময়ে যে চলমান তাপপ্রবাহ রয়েছে, এই চলমান তাপপ্রবাহ আগামী 2 থেকে 3 দিন এরকম অব্যাহত থাকতে পারে এবং 15 তারিখ থেকে এই চলমান তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হয়ে যেতে পারে এবং সারা দেশে তখন তাপমাত্রা একটা সহনীয় অবস্থা বিরাজ করতে পারে। এটার কারণ হচ্ছে যে 15 তারিখ থেকে আমরা আশা করছি যে মৌসুমী বায়ু সক্রিয় হবে এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের যে অবস্থা সেটা বৃদ্ধি পেতে থাকবে। তিনি জানান, রোববার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।